বাটা মাছের এই আইটেমটা একবার বানিয়ে খেলে ব্রহ্মতালু পর্যন্ত চড়াং করে উঠবে। আর কিছু টাকা খরচা করলেই দুবেলায় টেস্টি আইটেম। তাহলে প্রথমেই মাছগুলোকে ভালো করে নুন হলুদ একদম মাখিয়ে দিয়েছি। এবার তেল গরম হতেই একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। কি হলো, দাঁড়িয়ে গেলেন? আরে মাছগুলোকে 4-5টা ব্যাচে এরমভাবে কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিন পাত্রে। ভাজা হয়ে গেল, পাত্রে তুলে রেখেছেন। এবার আসুন মূল রান্নায়। ভাজা মাছের তেলেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর পেঁয়াজ। সরু সরু করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু সরু করে কাটা আলুটা দিয়ে দিতে হবে। এবার একটা ঘূর্ণি মেশিনে একদম ভালো করে পিষে নিন কালো সর্ষে আর সাদা সর্ষে। তারপর টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য নুন আর অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিন। আর এদিকে আলুটা কিন্তু 50% মতো ভাজা হয়েই গেছে। এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দেবেন। ব্যাস, আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে সর্ষে বাটার পেস্টটা ঢেলে দিন। সামান্য একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা মাছগুলো ফুটে এলেই দিয়ে দিতে হবে। ব্যাস, এবারে এই 5 মিনিট ফুটিয়ে ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিলেই আমাদের এই গরমে পাতলা বাটা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে একবার খেয়ে এবং খাইয়ে দেখুন, মাছের কাঁটা ছাড়া ভাত পাতে কিন্তু আর কিচ্ছু পড়ে থাকবে না।